হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজ আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ ভোকাবুলারির ওপরে। ইংলিশ ভোকাবুলারি প্রতিটা চাকরির পরীক্ষায়, স্টেট বা সেন্ট্রাল, প্রতিটা চাকরির পরীক্ষায় অনেক কটা নম্বর ইংলিশ ভোকাবুলারি থেকে আসে। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে বাংলায় বলে এক কথায় প্রকাশ। এটা কিভাবে আসবে? এটা চারটে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা রাইট অপশন কোনটা সেটা লিখতে হবে। তো আমরা বলেছি আমরা অলরেডি সিরিজ হিসাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করাচ্ছি। অলরেডি আমরা কয়েকটা সিরিজ দিয়েছি। তো আজকে আমাদের যে সিরিজ রয়েছে সেটা হচ্ছে গড, GOD। সেটার মানে কি আমরা প্রত্যেকেই জানি, ঈশ্বর। গড মানে হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরে বিভিন্ন রকমের আইডিয়া, বিভিন্ন ধরনের মনোভাব, মতবাদ চালু আছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো সেখান থেকে কয়েকটা নতুন নতুন শব্দ এবং তাদের মানে কি, কিভাবে প্রশ্ন আসতে পারে, সেটা আজকে আমরা দেখে নেব। তো আজকের যে সিরিজ সেটা হচ্ছে গড। দেখো প্রথমের কি রয়েছে, ওয়ান হু বিলিভস ইন গড, যে ঈশ্বরে বিশ্বাস করে রয়েছে। আমরা প্রত্যেকেই ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরকে আমরা মেনে চলি। সেই ঈশ্বরে যে বিশ্বাস করে তাকে কি বলে? থেইস্ট। মনে রাখবে, যেটাকে আমরা বলি আস্তিক। আস্তিক যারা ধর্ম মেনে চলে। দের ইজ সামথিং কল্ড গড, দের ইজ সামথিং কল্ড রিলিজিয়ন, সেটা যে বিশ্বাস করে তাকে বলে থেইস্ট। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, পরেরটা দেখো, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যে ঈশ্বরে বিশ্বাস করে না। অনেক কবির কবিতায়, সাহিত্যিকের লাইনে এই কথা বারবার উঠে এসেছে। মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। না, ঈশ্বর বলে কিছু নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে ঈশ্বরকে বিশ্বাস করে না তাকে কি বলে? তাকে বলে নাস্তিক। বাংলায় বলে নাস্তিক, ইংরাজিতে বলে থেইস্ট। যদি হয় আস্তিক তাহলে নাস্তিক হবে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট দেখে নাও। নেক্সট, ওয়ান হু ইজ ডাউটফুল অ্যাবাউট গড, যে ঈশ্বর সম্পর্কে সন্দিহান। ওয়ান হু ইজ কনফিউজড। দেখো, ঈশ্বর আছেন এটার জন্য তুমি কোনো থিওরিটিক্যাল কোনো লাইন বা কোনো তথ্য দেখাতে পারবে না। তো এটা অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যায় যে আদৌ কি ঈশ্বর রয়েছেন নাকি নেই। কারণ আমরা এইভাবে, তুমি ভালো কাজ করলে সবসময় ভালো রেজাল্ট পাবে এরকম তো নাও হতে পারে। সেই জায়গা থেকে তোমার খারাপও হতে পারে, তোমার কষ্টও হতে পারে, তোমার দুঃখও আসতে পারে। তো এইটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে যে হোয়েদার দের ইজ গড অর নট। এই যে কনফিউশন, এটা হচ্ছে অ্যাগনস্টিক। দেখে নাও ওয়ার্ডটা, অ্যাগনস্টিক মানে হচ্ছে ওয়ান হু ইজ ডাউটফুল, কনফিউজড অ্যাবাউট গড, সেটা হচ্ছে অ্যাগনস্টিক। নেক্সট, এরপরে দেখো খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড রয়েছে এবং একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওরশিপস ওয়ান গড উইদাউট ডিনাইং আদার গডস। এই যে জি ক্যাপিটাল কখন হয়? অলমাইটি গড, গড দ্য ফাদার, যে হেড গড যখন বোঝানো হয় তখন জিটা ক্যাপিটাল হয়। আর যখন ব্রাঞ্চেস অফ গড বোঝানো হয়, অন্য যে বিভিন্ন ধরনের যে ঠাকুর ঈশ্বররা রয়েছেন তাদের ক্ষেত্রে জি স্মল হয়। তো বলছে ওরশিপস ওয়ান গড উইদাউট ডিনাইং আদার গডস, সেটা কি? সেই ক্ষেত্রে এটাকে বলে হেনোথেইস্ট। স্যার আইডিয়াটা কি, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তোমার বাড়িতে একটা ঠাকুর আছে বা তোমার গ্রামে একজন আরাধ্য দেবতা, তোমার কুলদেবতা হতে পারে, তোমার বাড়ির দেবতা হতে পারেন, তাকে তুমি তার পুজো করো। কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্য ঈশ্বরকে বিশ্বাস করো না, তাদেরকেও বিশ্বাস করো। এই যে অন্যান্য সমস্ত দেব দেবীর পুজো করেও তুমি তোমার বাড়ির ঈশ্বর বা বাড়ির দেবতাকে পুজো করো, এই ব্যাপারটাকে বলে হেনোথেইস্ট। আবার বলছি, এই ব্যাপারটাকে বলে হেনোথেইস্ট। চলে এসছে এরপরে কি রয়েছে, বিলিভার ইন ওয়ান গড, যে বিশ্বাস করে একজনই ঈশ্বর। যেই ঈশ্বর সেই আল্লাহ, সেই যিশু। আমরা হয়তো বিভিন্ন ধর্মে, বিভিন্ন নামে, বিভিন্ন অবতারে পুজো করি, কিন্তু আসলে তারা সবাই এক। এইটা যারা বিশ্বাস করেন তাকে বলে মনোথেইস্ট। এরপরে এই মতবাদটাই কি বলে? মনোথেইজম হতেই পারে। এখান থেকে এটা ইজিলি পারা যাবে। মনোথেইজম, ইজম মানে মতবাদ, ইজম মানে এই ভাবধারা। যারা বিশ্বাস করে যে একজনই ঈশ্বর রয়েছে, যেই আল্লাহ, সেই ঈশ্বর, সেই যিশু, সেটা হচ্ছে মনোথেইস্ট। একটা কথা মনে রাখবে, এই মনো শব্দটার মানে এক। নেক্সট, মনো যদি এক হয় তাহলে অবশ্যই পলি আসবে। পলি মানে অনেক। ওয়ান হু বিলিভস ইন মেনি গডস। আমাদের হিন্দু মাইথোলজি 33 কোটি দেবতা, অনেক ঈশ্বর রয়েছেন যাদেরকে আমরা পুজো করি। আমরা অনেক ঈশ্বরের পুজো করি। এই যে বহুশ্বরবাদ, এটাকে বলে পলিথেইজম। আর যারা পুজো করে, যারা এইটা বিশ্বাস করে তাদেরকে কি বলে? পলিথেইস্ট। চলে আসছি নেক্সট, ওরশিপস অফ আইডল। ওরশিপিং আইডল বা বলতে পারো
কাল্ট ইমেজ। আমরা প্রত্যেকেই দুর্গাপূজার সময় আমরা চিন্ময়ী মৃন্ময়ী প্রতিমার সামনে দাঁড়াই, মায়ের কাছে আমরা আশীর্বাদ চাই। আমি বলতে চাইছি এই যে কাল্ট ইমেজকে পুজো করা বা আইডলকে পুজো করা, যেটাকে আমরা বলি মূর্তি পূজা, এটাকে কি বলে? আইডোলেট্রি। কি বলে? আইডোলেট্রি। কথাটার মানে হচ্ছে মূর্তি পূজা। খুব ইম্পর্টেন্ট, ওরশিপস অফ আইডল, এটা হচ্ছে আইডোলেট্রি। এরপর ঠিক তার উল্টোটা, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন আইডল ওরশিপিং, যে বিশ্বাস করে না মূর্তি পুজোতে, তাকে কি বলে? তাকে বলে, ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং, আইকোনোক্লাস্ট। মনে রাখবে, আইকোনোক্লাস্ট। স্যার হোয়াট ইজ আইকোনোক্লাস্ট? আইকোনোক্লাস্ট মানে হচ্ছে যে মূর্তি পূজা বিশ্বাস করে না। আমি আরো একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে দিই, শুধু মূর্তি পূজা করে না এরকমটা নয়, যে কোনো নিয়ম নীতি যে মানে না তাকেই আইকোনোক্লাস্ট বলে। আইকোনোক্লাস্ট কথাটার মানে আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন। কিন্তু এই সিরিজে আমরা এটা করালাম কেন? এই শব্দটা কানেক্টেড উইথ এই ওয়ার্ডটার সাথে বা এই মতবাদটার সাথে, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন আইডল ওরশিপ, তাকে বলে আইকোনোক্লাস্ট। নেক্সট দেখো, থিওলজিক্যাল র্যাশনালিজম অ্যাবাউট গড, যে যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরের কাজটা বুঝতে চায়। যুক্তি তর্ক দিয়ে, যে whether there is God or not, you are going to prove it with your theory, with some experience or experiment, এটাকে বলে ডেইজম। মনে রাখবে, থিওলজিক্যাল র্যাশনালিজম অ্যাবাউট গড, ঈশ্বর রয়েছেন এটার সপক্ষে আমি যুক্তি দিলাম, ঈশ্বর নেই এটার সপক্ষে আমি যুক্তি দিলাম, এটাই হচ্ছে ডেইজম। নেক্সট, ওয়ান হু বিট্রেজ হিজ রিলিজন, নিজের ধর্মের সাথে যে নিজের ধর্মকে বিট্রে করেছে, ধর্মান্তরিত হয়েছে, একটা ধর্মে সে মানুষ, সে সেই ধর্মে আর নেই, এই যে বিট্রে করা, এটাকে কি বলে? এটাকে বলে অ্যাপোস্টেট। মনে রাখবে, অ্যাপোস্টেট ওয়ার্ডটা কি? অ্যাপোস্টেট কথাটার মানে কি? যে নিজের ধর্মের সাথে বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাকে বলে অ্যাপোস্টেট। লাস্ট, সামথিং এগেইনস্ট গড, ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলা, ঈশ্বরের বিরুদ্ধে কিছু করা যেটা ঈশ্বর বিরোধী হবে, সেটাকে বলবে ব্লাসফেমি। আবারও বলবো, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটা যদি কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই যে অল নোটিফিকেশন রয়েছে সেটা প্রেস করে দেবে। অসংখ্য ধন্যবাদ।